গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এটা হচ্ছে আমাদের ভাইফোঁটা উপলক্ষের ব্লগ। তো ডেডিকেটেড টু ভাইফোঁটা। আহ, ভাইফোঁটা তো দুদিন আগে হয়েই গেছে। আর দিদি, মানে শর্মিষ্ঠার বড় দিদি, আহ, আমাকে ভার্চুয়ালি ফোঁটা দিয়েছে। আর যে জামাটা পরে আছি দেখতে পাচ্ছ, সেই জামাটাও দিদিই পাঠিয়েছে। জামাটা ভীষণ ফাঙ্কি দেখতে লাগছে, কিন্তু আমি এরমটাই পছন্দ করি। তো এক সময় এরম ধরনের জামা কাপড় চুটিয়ে পড়েছি, মানে কখন বলবো, বিয়ের আগে আগের কথা বলছি। হ্যাঁ, বিয়ের পরেও পড়েছি অবশ্য। আহ, কিন্তু এখন এইরকম ধরনের জামাগুলো পরা অনেকটাই কমে গেছে, কিন্তু ভালোবাসাটা কমেনি এই জামাগুলোর প্রতি। তো দিদি ভেবে ভেবে চিন্তেই জিনিসটা পাঠিয়েছে, কারণ জানে যে আমি এরকম ধরনের জামা কাপড় পরতে বরাবরই ভালোবাসি। তো যাই হোক, এই জামাটা পরেই আজকের ব্লগটাকেও সেই জন্য বানাচ্ছি। প্লাস আর আজকে যেহেতু সানডে, মাঝখানে আমাদের আসলে আমাদের ব্লগ এখন তোমরা দেখেই বুঝতে পারছো, বেশ ইন্টারমিটেন্ট ব্লগিং হচ্ছে আমাদের। মাঝখানে বেশ অনেক অনেক দিনের গ্যাপ পড়ে যাচ্ছে। তার কারণটা একটাই, নিজস্ব নিজস্ব কাজের ব্যস্ততা। তো সেই দিকটা সামলাতে গিয়ে এই দিকটায় আর সেরকমভাবে নজর দিতে পারছিলাম না। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার, দিদিকে আগে থেকেই বলে রেখেছিলাম যে ভাইফোঁটার দিন কিছু আয়োজন না করতে। সানডে ছুটি থাকবে সবার, সেই জন্য সানডেতেই ভাইফোঁটার যে খাওয়া, দিদি খাওয়াবে আমাকে। সেই আর সেটা শুধু আমার কথা কেন বলবো, বেবোর কথাও বলবো, কারণ দিদির মেয়ে, আগেও বলেছি, বনি, আমরা আদর করে ওকে বনি ডাকি। আর বনি বেবোকে ফোঁটা দিয়েছে। তো সেই উপলক্ষেও এই খাওয়াটাই আজকে। আর দিদি জিজ্ঞেস করেছিল আমাকে কি খাবি, আমি তো এক কথায় বলে দিয়েছি বিরিয়ানি ছাড়া অন্য কিছু। ডাক্তার আমাকে বারণ করেছে খেতে। তো সেই জন্য দিদি বিরিয়ানি পাঠিয়েছে, বিরিয়ানি আর চাপ পাঠিয়েছে। আর সেটাই এখন খেতে বসবো। যাই হোক, সবাই মোটামুটি রেডি। শর্মিষ্ঠারও স্নান হয়ে গেছে, বেবরও স্নান হয়ে গেছে। আর এখন যাব, গিয়ে খাওয়াটা স্টার্ট করব। যেরকমটা বললাম, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু, মানে এর ভেতরে রয়েছে, বাইরে এটা এখনো আনপ্যাকিং হয়নি। দিদি জিজ্ঞেস করেছিল আমায় কোন জায়গা থেকে বিরিয়ানিটা ভালো হবে আনানো। তো আমরা যেখান থেকে বরাবর খেয়ে আসছি, যে জায়গাটা আমাদের ভালো লাগে, সেই জায়গাটাই বলেছিলাম দিদিকে। তো সেই জায়গা থেকেই দিদি পাঠিয়েছে। শর্মিষ্ঠা আসুক, শর্মিষ্ঠা ওইদিকে স্নান করে বেরিয়ে এখন হেয়ার ড্রাই করছে। তো হেয়ার ড্রাই হয়ে গিয়ে আসুক, তারপরে খেতে বসে যাব। জিনিসটা আসতে একটু টাইম লেগেছে, বেশ অনেকটাই টাইম লেগেছে। দিদি বলেছিল যে একটু গরম করে নিস, তো সৌরভ বললো যে না ঠিক আছে, ওই খেয়ে নেবো, আর গরম করতে হবে না, কারণ গন্ধতে খিদে আরো বেড়ে গেছে, বসে থাকা যাচ্ছে না। হ্যাঁ। এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, আর ওখানে রয়েছে চিকেন চাপ। কেউ একটা এসছে, দেখে আসি। তুমি দেখছো? আচ্ছা, তখন যে বেল বেজেছিল আমি উঠে গেলাম। সেইটা হচ্ছে আমাদের ইসকন থেকে দিওয়ালির জন্য গিফট পাঠিয়েছে। গিফট মানে কি, ওই কেক যেটা বরাবর পাঠায় সমস্ত। না না, কেক না। কেক না, তাহলে কি? এটা পাঠাবে তোমার প্রসাদ। ও আচ্ছা, কেক তো শুধু জন্মদিন, অ্যানিভার্সারি, এগুলো তো বাবা কত বড় চিকেন। ঠিক আছে। আর কথা না, হ্যাঁ, দেবো। হ্যাঁ, চিকেনটা আমি ভেঙে দিচ্ছি। দিদি দুটো চাপ পাঠিয়েছে, এখান থেকেই ভাঙো। হ্যাঁ। তার কারণ একটা আমার, একটা থেকে তুমি আরো শেয়ার করবে। সে ঠিক আছে, হ্যাঁ সে ঠিক আছে বাবা, ভাঙতে গিয়েই না পট করে। তোমাকেই দিলাম, তুমি এই তো। না না, সবাই একসাথেই।
বাঙালি বিরিয়ানির একটা আলাদাই মজা। আর এই জায়গাটা থেকেই বরাবর খেয়ে অভ্যস্ত, সেই জন্য অন্য জায়গার মানে ট্রাই করতে সাহস দেখাইনি আমি এখনো। এতটাই ভালো লাগে এখানকারটা যে অন্য জায়গাটা আর আজ অবধি ট্রাই করা হয়নি। না, একবার করেছিলাম বোধহয় দুর্গাপূজায় কোনো একটা রেস্টুরেন্টে করেছিলাম, যেটা ভালো লাগেনি। হ্যাঁ মানে বিরিয়ানি তো ঠিক আছে, নামটাই শুধু বিরিয়ানি, বাড়িতে এনে দেখি ওটা সেদ্ধ ভাত। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। দুটোই সাংঘাতিক। আর বিরিয়ানি শুনলে না খিদেটা একটু বেশিই পায়, একদম। এটা বরাবরই, আজ বলে না। ইচ্ছে বিয়ের করেই আগে বলেছিলাম দিদিকে যে রবিবারেই এই প্রোগ্রামটা রাখতে, তাহলে একটু আরাম করে খাওয়া দাওয়া করা যাবে। আমরা যখন কলকাতায় ছিলাম এই করোনার টাইমে, তখন একটা বছর তো আমরা সেলিব্রেট করেছিলাম ভাইফোঁটা, ওহ, দারুণ। খুব মজা হয়েছিল। সব তো বলবো সেই ছবিগুলো একটু, ছবি আছে, ছবিগুলো একটু শেয়ার করবে। হ্যাঁ, আমাদের দিনের বেলায় ভাইফোঁটা হয়ে গিয়ে তারপর আমরা এতে ইন্ডিয়া। ডিনার করতে গেছিলাম খিদিরপুরে ইন্ডিয়া রেস্টুরেন্টে, দারুণ মজা হয়েছিল। সেই দিন দিদিরা ছিল রাত্রেবেলা। হ্যাঁ, ওখান থেকে ইন্ডিয়া থেকে ঘুরে এসেই বেবর ধুম জ্বর। যাই হোক, সেটা বড় কথা না, কিন্তু এনজয়টা করেছিলাম যেটা, সেইটা হচ্ছে অনেক বড়। সেটা বড় কথা না। না গো, জ্বর হয়েছিল কারণ ও না পুরো এসি ভেন্টের নিচেই বসেছিল, একদম পুরো ঠান্ডা হাওয়াটা ওর মাথায় গেছিল। ও তখন কিছু বলেনি, কিন্তু এই জ্বরটা ওই একদিনেরই ছিল, তাই না? ঠান্ডা থেকে পরের দিন ঠিকও হয়ে গেছিল। আমার ওই একজনই ভাই বোন, আমার আগে পিছে কোনো ব্যাপার নেই, এই একজনই। আমারও বেবরও ওই বনি হচ্ছে একজনই। আমার কোনো ব্যাপার না, আমি আমার জামাইবাবুকে বরাবর রাখি ভাইফোঁটা। ওদের গিফট এসে গেছে, ওরা খুব মজা পাচ্ছে। আচ্ছা, বেবর জন্মদিনের গিফট ও মিমি পাঠিয়ে দিয়েছে, আর ওর বোন জন্মদিনের গিফট মানে অর্ডার করেছে, সেটা এসে যাবে। আমার জামাইবাবুও আমার জন্য ভাইফোঁটার গিফট অর্ডার করে দিয়েছি, সেটা এখনো আসেনি, আসবে। সৌরভেরটা তো এসে গেছে, সৌরভ আজকে পরেই নিল। দারুণ দেখতে হয়েছে। বেবর জন্মদিন আসছে, বিয়ের আগে দশমীর পরের দিন আমরা বেদবিনে বিরিয়ানি খেতে যেতাম, আমি, মা, দিদি, আমার জামাইবাবু। তখন তো আমার বিয়ে হয়নি, আর বনি তখন হয়নি। ওটা বাধা দাঁড়া, মাটন চাপ, মাটন বিরিয়ানি, বেদবিনে লাইন দিয়ে থাকতে হতো। আর ওখান থেকে বেরিয়েই মা কর্নেটো খাওয়াতো, ওটা একটা বাধা ধরা ছিলই। আর ওদিকে সপ্তমীর দিন মোমো প্লাজা বলে একটা রেস্টুরেন্ট, মোমো প্লাজাই তো, হ্যাঁ, এলগিনে, ওখানে মা খাওয়াতো চাইনিজ। আর এমনিতে মার যেদিন মাইনে হবে সেদিন মা আসার সময় বিরিয়ানি আনবে। নয়, তখন আর্টসালান হয়নি, হাজি থেকে দিদিও আসতো, দিদি তখন বিয়ে হয়ে গেছে, সেই সময়টা বলছি। রাত্রেবেলা খাবো, আমাদের কোনো ইচ্ছে ছিল না। রবিবার দিন রাত্রেবেলা হঠাৎ ইচ্ছা হলো, দিদি সন্ধ্যেবেলা এলো যে একটু বিরিয়ানি খাবো, গিয়ে হাজি থেকে নিয়ে চলে আসলাম। মা অত খেত না, ওগুলো একটা আলাদা মজা, তাই না? হট করে ইচ্ছা হলো।
দারুণ খেতে। দারুণ দারুণ, ওই জন্যই আমি মুখ বন্ধ করে শুধু এদিকেই কনসেন্ট্রেট করে রয়েছি। আগে এই রেস্টুরেন্টটা কমার্শিয়াল স্ট্রিটে ছিল, এখন আর নেই। উঠে গেছে উঠে। এইটাই আসল ব্রাঞ্চটা না? সব থেকে পুরনো। আমাদের কলকাতার বিরিয়ানি ধারের কাছে কোনো বিরিয়ানি হয় না, এ আমি একদম মুখ টুকে বলতে পারি। আমাদের ডান হাতের কাজটা সারা হয়ে গেল, অপূর্ব টেস্ট, অপূর্ব খেলামও। আর বেবোকে এখন বললাম যে যেরকম অপূর্ব খাবার খেয়েছি সেরকমই একটা অপূর্ব দেখে টিভিতে সিনেমা লাগাতে, তো সেই সিনেমাটাই চালাতে গেছে। আর এখন সিনেমাটা দেখব, দেখে তারপর আবার সন্ধ্যের কি প্ল্যান প্রোগ্রাম হয় তখন আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন যাই, একটা ভালো দেখে সিনেমা দেখি। ইসকন থেকে যেটা পাঠিয়েছিল আজকে দেখালাম, মানে দেখাইনি বলেছি মনে হয়। সেটাকে খুলি দেখি কি দিয়েছে। দিওয়ালির জন্যই, মানে দিওয়ালির পরপরই পাঠায়, সব ফেস্টিভ্যালেই পাঠায়। হ্যাঁ, শুধু ফেস্টিভ্যাল কেন, যে কোনো অকেশন, আমার জন্মদিন, তোমার আমাদের, জন্মদিন, বেবোর জন্মদিন। অ্যানিভার্সারি আমাদের। আচ্ছা, এটা বেবোর জন্মদিনের কিনা আমরা বলতে পারছি না, সেটাও হতে পারে। সেটাও হতে পারে, সেটাই আমি বলছি। এটা কারণ দিওয়ালির যদি হতো, দিওয়ালির আগে পাঠাতো, এটা বেবোর জন্মদিনের। এটা আগেই তো ডাউট করেছিলাম। এই যে হ্যাপি বার্থডে। কারণ দিওয়ালির হলে দিওয়ালির আগে পাঠাবে। না, দিওয়ালিরও একটা আসবে, আমার কাছে মেসেজ এসেছিল। ও, Wow. বাহ, দারুণ কেক, দারুণ। খুব সুন্দর। ভীষণ সুন্দর। প্রতিটা অনুষ্ঠানের আগে যে পাঠায়। তবে এটা 31 তারিখ অবধি খাওয়া যাবে। ভালোই। হ্যাঁ, ও বেবোর জন্মদিনের দিনই খাওয়া হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর। তো সেদিনকে সবার স্কুল জন্মদিনে স্কুল একটা থাকবে করে সেদিনকে। হ্যাঁ, ঠাকুরের একটা আশীর্বাদ আসে আমাদের কাছে। ঘড়িতে এখন বাজছে রাত্রির 10:30, আর ব্লগটাকে এখন ভাবছি এন্ড করব। বেবো তো পড়ছে, শর্মিষ্ঠা পড়াচ্ছে বেবোকে। আর কারণ বেবোদের নভেম্বরেই শুরু হচ্ছে প্রিপারেটরি এক্সাম, যেটা কিনা একটা ভাইটাল এক্সাম বোর্ডসের আগে। বোর্ডস তো নয়, ফেব্রুয়ারিতে হবে আসছে বছর, কিন্তু তার আগে প্রিপারেটরি হবে নভেম্বরে, তারপরে প্রি বোর্ডস হবে জানুয়ারিতে। তো এই প্রিপারেটরি আর প্রি বোর্ডস দুটোই খুবই ভাইটাল এক্সাম, তো সেই জন্যই তারই প্রস্তুতি চলছে। শর্মিষ্ঠা তো সারা সপ্তাহে অতটা সময় বের করে উঠতে পারে না, তো সেই জন্যে এখন শর্মিষ্ঠা ওকে নিয়ে বসেছে, সেই পড়াশোনার পর্ব চলছে এখন। আর সকালেও যেরকমটা বললাম তোমাদেরকে যে আজকে বলছি, আমাদের এখন ইদানিং ব্লগিংয়ে একটু গ্যাপ পড়ে যাচ্ছে আমাদের। 100 বার বুঝতেই পারছি সেটা। তার কারণটাও সকালে যেরকমটা বললাম যে নিজস্ব কাজের ব্যস্ততা। আর আমার কাজের এখন কিছু নতুন অ্যাডেড রেসপন্সিবিলিটিস অ্যাড হয়েছে, যেগুলোর জন্যে বেশ খানিকটা সময় আমাকে আগে যতটা আমার শিডিউলড টাইম ছিল তার থেকেও বেশ কিছুটা আরও এক্সট্রা আমাকে সময় দিতে হচ্ছে। আর শর্মিষ্ঠার শিডিউল তো তোমাদের সবারই জানা, সেই ভোরবেলা বেবো বেরোনোর আগে থেকে যে স্টার্ট হয়, চলে সেই রাত অবধি। মাঝখানে দুপুরবেলা খেয়ে একটু সামান্য গ্যাপ পায়, যে টাইমটা একটু রেস্ট নেয়।
আর রেস্ট নেয় বলবো না, রেস্ট নেওয়ার চেষ্টা করে। আর তারপর তো সেই পড়ানো স্টার্ট, সেটা ছুটি মানে সেখান থেকে ছাড়া পেতে পেতে শর্মিষ্ঠার এই রাত্রি 10টা 10:30 তো বাজেই রোজ। তো এই সব মিলিয়েই চলছে। আর বেবো এখন বেশ খানিকটা ওর পড়াশোনা নিয়ে ইনভলভ, যেহেতু যত দিন এগোচ্ছে তত তো বোর্ডস কাছে চলে আসছে। তো এই যেরকমটা বললাম, আসছে মাসে নভেম্বরে ওদের প্রিপারেটরি এক্সাম হবে, তারপর দেখতে দেখতে জানুয়ারিতে প্রি বোর্ডস, ফেব্রুয়ারিতে ফাইনাল। তো সেই সবই এখন নিয়ে বেশ খানিকটা অকুপায়েড রয়েছি আমরা, যে কারণে রেগুলার বেসিসে যে ব্লগটা আমাদের আসতো সেটা এখন একটু থমকে থমকে আসছে। তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা সেইটার সাথে, আমি জানি তোমরা সেটা করবেও। আর সেই বিশ্বাসটা রয়েছে। আর ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে। দিদি ভাইফোঁটা উপলক্ষে আমাদের জন্য যে খাবার পাঠিয়েছে সেটা তো 100 বার খেয়ে এনজয় করেইছি। আমাদের কলকাতা বা বাঙালি বিরিয়ানি পেলে তার থেকে বেটার আর কিছু হতে পারে না। তো সব সময় সেটাই প্রেফার করব। অবশ্য দিদি আমায় জিজ্ঞেস করেও ছিল এটা আগে, যে চাইনিজ খাবো না বিরিয়ানি খাবো। না, দিদি ওইটা জিজ্ঞেস করেনি, দিদি আমায় জিজ্ঞেস করেছিল যে কি খাবি। আমি এক কথাতেই বলে দিয়েছি বিরিয়ানি খাবো। আমি একটু লজ্জা ফজ্জা কম পাই, অন্তত খাওয়ার বিষয়ে তো আমি একেবারেই লজ্জা পাই না আমি। আর সব থেকে বড় কথা, নিজের লোকের কাছে কিসের লজ্জা। তো সেই জন্যেই দিদিকে ডাইরেক্ট বলেই দিয়েছিলাম বিরিয়ানিই খাবো। তো সেই আবদারটা দিদি আর মৈনাকদা খুব সুন্দর যথাযথ পালন করেছে। আর বিরিয়ানি পাঠিয়েছে। তার দিদি যে জামাটা পাঠিয়েছে সেই জামাটা তো পরেই ছিলাম, তোমরা দেখলে। আমি একটু এরকম চক্কর বক্কর জামা পরতে একসময় তো ভীষণ ভালোবাসতাম। এখনও আমার ভালোবাসাটা যে একেবারে কমে গেছে সেটা বলবো না, এখনও সুযোগ পেলে আমি এরকম ধরনের জামা কাপড় পরতে ভালোবাসি। তো এই যাই, এখন ব্লগটাকে এন্ড করলাম। শর্মিষ্ঠা তো বেবুকে এখানেই বসে বাইরে বসেই পড়াচ্ছিলাম, আমি ঘরে টিভি দেখছিলাম। তো আমি ওদেরকে বললাম যে তোমরা একটু ঘরে যাও, আমি বাইরে একটু বসে ব্লগটাকে এন্ড করি। এন্ড করে তারপর আবার তোমাদের হয়ে গেলে ডিনার করে শুয়ে পড়ব, কারণ সেই আবার কালকে ভোর রাত্রে ওঠার ব্যাপার রয়েছে। বেবুর স্কুল, শর্মিষ্ঠার স্কুল, আমার কাজ। তো সেই সব মিলিয়েই আবার শুরু হবে আরও একটা সপ্তাহ। এখন রাত্রিবেলা তো ডিনার করবই। ডিনারে আমাদের আজকে রয়েছে তোমার রুটি আর বেগুন ভাজা, যেটা আমি আগেও বলেছি দিনে 5 বারও আমায় যদি দেয় আমি তাও খেয়ে নিতে পারি। তো সেটাই হচ্ছে আমাদের আজকের ডিনার আজকে, যেটা এখন ওই শর্মিষ্ঠা পড়ানো হয়ে যাক বেবোকে, তারপর ডিনার করব। আর প্রত্যেক রবিবার আমি যেটা বলে থাকি সেটা বলেই আজকের ব্লগটাকে এন্ড করছি এখানে, যে আগামীকাল থেকে নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে। ঠাকুরের কাছে এই প্রার্থনা করব যেন সারাটা সপ্তাহ তোমাদের খুব 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 ভালোভাবে কাটে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের সঙ্গে থেকো। তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও কিন্তু আমাদের ব্লগ তোমাদের কীরকম লাগছে। জানি, আবারও বলছি যে মাঝে মধ্যে একটু গ্যাপ পড়ে যাচ্ছে, এটাও বিশ্বাস রয়েছে যে তোমরা সেটাকে মানিয়ে নেবে, কারণ সেইরকমই আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক। তো যাই, আজকে এই অবধিই রাখলাম ব্লগটাকে। পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।